আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জ শহরতলি নোয়াগাঁও গ্রামে। এই গ্রামটি ইতিমধ্যেই এই গ্রাম সহ আশেপাশের যে গ্রামগুলি আছে সেগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এই গ্রামটি হচ্ছে নোয়াগাঁও, এর পাশে আনোয়ারপুর, জালালাবাদ সহ আশেপাশের যত যশোরবদা সহ যত গ্রাম আছে সেই গ্রামগুলো খোয়াই নদীর পানিতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় 33,000 মানুষ হবিগঞ্জে পানিবন্দী রয়েছেন এবং অনেকগুলো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। হবিগঞ্জের যে খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে গতকাল থেকে প্রবাহিত হয়েছিল, সেই পানি এখনো বিপদ সীমার উপরে রয়েছে, যদিও পানি এখন ধীর গতিতে নামছে। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন খোয়াই নদীর পানি ইতিমধ্যেই বাল্লা পয়েন্টে 179 এবং মাসুলিয়া পয়েন্টে 170 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং খুব ধীর গতিতে পানি নামছে, যার ফলে এইসব পানিবন্দী মানুষ যারা আপনি দেখতে পাচ্ছেন, এই পানিবন্দী মানুষ এখন এই মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে। অর্থাৎ শহরতলির যে গ্রামগুলো, এই গ্রামগুলো এখন বিশেষ করে প্লাবিত হচ্ছে। অর্থাৎ জালালাবাদ অংশে যে ভাঙ্গনটি ছিল, সেই ভাঙ্গন দিয়েই কিন্তু খোয়াই নদীর পানি এইখানে প্রবেশ করে। এর ফলে এই মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে আশা করা যাচ্ছে যে যেহেতু উজান থেকে এখন আর পাহাড়ি ঢলে পানি খুব একটা আসছে না, আশা করছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে পানি আস্তে আস্তে খোয়াই নদীর পানিগুলো কমতে শুরু করবে। শাকিল চৌধুরী, ৭১, হবিগঞ্জ।